দর্শক, আপনাদেরকে দৈনিক ভোরের কাগজে স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে শ্রমিক দলের ব্যানারে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশ থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দীর্ঘদিন পরে কিন্তু শ্রমিক দলের ব্যানারে কিন্তু বিএনপির একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে এবং আপনারা জানেন যে গত 28শে অক্টোবরের পরে কিন্তু বিএনপির তেমন কোনো বড় ধরনের কোনো সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়নি রাজধানীতে এবং সেই সাথে সাথে তাদের কিন্তু তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। কিন্তু এই মে দিবসকে কেন্দ্র করে শ্রমিক দলের ব্যানারে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বিশাল একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে, যে সমাবেশে কিন্তু এখনো পর্যন্ত নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে এবং সেই সাথে সাথে ইতিমধ্যেই কিন্তু সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে সমাবেশের যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয়তাবাদী দলের মহাসচিব, তিনি কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত হননি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিএনপি যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বক্তব্যের মাধ্যমে কিন্তু যে আজকের যে তাদের মে দিবসকে কেন্দ্র করে যে সমাবেশ, সেই সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বিএনপি কেন্দ্র পর্যায়ের সিনিয়র অনেক নেতা কর্মীরাও কিন্তু উপস্থিত হয়েছেন স্টেজে এবং সেই সাথে সাথে হাজার হাজার আসলে নেতা কর্মী কিন্তু নয়াপল্টনে যে বিএনপি কেন্দ্র কার্যালয়টি রয়েছে তার সামনে কিন্তু অবস্থান করছেন। সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনারা আজকের যে সমাবেশকে সফল করেছেন সেই জন্য কেন্দ্রীয় শ্রমিকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধর্মশীল জেলার পক্ষ থেকে সকলকে জানাই সম্মান শুভেচ্ছা। আমার মেয়ে বুঝে হয়ে গেছে, সফলতা কামনা করছি, সকলকে ধন্যবাদ। ঢাকা মহানগর বন্ধু বক্তব্য আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্তর্গত সহসভাপতি জনাব লেখা আন্তর্জাতিক মহান মে দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় সহকর্মীবৃন্দ, 1886 সালে এই মার্কেটে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সেদিন যারা আত্মহত্যা দিয়েছিল, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আজকে এই বাংলাদেশের অর্থনীতির নির্মাণে
আজকে এই সমাবেশে খিলগাঁও থানার সভাপতি জনাব আমি এবং সকলের দিক থেকে বিশাল মিছিল এসেছে, সকলকে ধন্যবাদ জানাই। বহুতর থানা শ্রমিক দলের সাথী এবং চেষ্টার নেতৃত্বে একটি মিছিল এসেছে, ধন্যবাদ জানাই। বহুতর থানা শ্রমিক দলের নেতৃত্বে আব্দুল কুদ্দুস এবং নিজের নেতৃত্বে একটি মিছিল এসেছে, সকলকে ধন্যবাদ জানাই। সাধারণ থানা শ্রমিক দলের পিন্টু এবং কাকাকে ধন্যবাদ জানাই। কলকাতা থানা আসাদায়ের এবং রাসেলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সমুদ্র ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সকল থানাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া। জনাব সুমন ভূঁইয়া। মহান মে দিবস উপলক্ষে আজকের এই মহান শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের এই শ্রমিক মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে একটি টেকনোলজি সরকার বর্তমানে ক্ষমতায় অবস্থান করছে। এই সরকার শুধু শ্রমজীবী মানুষ নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের 18 বছর থেকে রক্ত চুষে খাচ্ছে। আজকে আমরা শ্রমজীবী মানুষ, আমাদের শরীরে পরিকল্পনার কিছু নেই। সুতরাং আমরা যেটা লড়তে আছি অবিলম্বে খুলে আসলে এই অবৈধ সরকারকে ক্ষমতার মস্ত থেকে চলে যেতে হবে। আমরা হলে আজকের এই সমাবেশ পালন করে শ্রমজীবী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই তাদের বেশিরভাগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের দিকে আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজকে এই অবৈধ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অবিলম্বে দেশটাকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশকে চালাতে তারেক রহমানের সরকার মামলা প্রত্যাহার করে করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা হলে আমাদের দল যেই কর্মসূচি ঘোষণা করেছে, যেই সিদ্ধান্ত দেবে, আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দ রাজপথে বুকের রক্ত দিয়ে আমাদের দাবি আদায় হওয়ার পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তরুণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। সংক্ষিপ্ত সমাচার বক্তব্য আছেন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবসের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে মে দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং শ্রমিক কর্মচারীদের জন্য জাতীয় সর্বনিম্ন মজুরি 25,000 টাকার আইন এবং বাস্তবায়নের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ আমর হোক আমাদের আগামী দিনের যে দাবি তারেক রহমান জিন্দাবাদ। আজকে একটি নদীর এবং জাহাজের প্রতিনিধি যারা শুনেন যারা প্রসার বর্তমানে আসছেন যার মহানগর দক্ষিণের যে সমস্ত নেতৃবৃন্দ মিছিল এসেছে আমাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ করে জানাতে দেখুন। বর্তমানে আসছেন
বিএনপি ও শ্রমিক দলের জাতীয় আন্দোলনের সভা নেতৃবৃন্দ এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা কলেজ প্রেসিডেন্ট কলেজ কুতুবুল কলেজ কলেজ বাংলা কলেজ সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী নেতৃত্বকে সবাইকে আমাদের জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জানাচ্ছি রক্ষণ শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ সেই আকাশ রক্ষণের পর আজ এই ঐতিহাসিক আমারও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক মহাসমাবেশে প্রকাশের মাধ্যমে সেই তথ্য হৃদয়ের মধ্যে সেই দুপুরের পর থেকে এই ভারত সরকারের তথ্য রাজপথে যেভাবে জাতীয় ছাত্র রাষ্ট্রের সংহতি প্রকাশ করছে সেই রাষ্ট্রনীতি আরো একজন শ্রমিক হিসাবে এই শ্রমিক সমর্থন করছে আমরা সত্য করতে চাই এই বাংলাদেশে বারবার আসক্ত করে এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয় ছাত্র নিয়ন্ত্রিত ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আজকে এই আমাদের শ্রমিক ভাইকে রাষ্ট্রায়ত্ত করতে চাই আমাদের রাষ্ট্রের হাজার হাজার শ্রমিক ভাইকে রাষ্ট্রায়ত্ত করতে চাই আমাদের জাতীয় ছাত্র এই দেশের এই অবৈধ ব্রিটিশ শাসনকে পতনীয় রাখ পর্যন্ত আমরা ঘরে ফিরে চাপনা চাপনা চাই ইনশাআল্লাহ আমরা এই রাষ্ট্রের এই মহাসমাবেশ থেকে ঈশ্বরকে মুক্তি জানাচ্ছি আমাদের আমাদের জাতীয় দল বিএনপি যুক্ত মহাসচিব হাবিবুর রহমান সোহেল আমাদের জাতীয় যুব দলের বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় সুলতান সালাউদ্দিন টুকু ঈশ্বরকে মুক্তি জানাচ্ছি আমাদের জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল এবং আমাদের জাতীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদুল হক নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ঈশ্বর